আজ থেকে প্রায় 20 বছর আগে এই পাশে একটি গ্রামে আমাকে বক্তৃতার জন্য ডাকা হয়েছিল। তো বললো আমরা গাড়ি পাঠিয়ে দিচ্ছি, আর কেউ আসবেন মহারাজ? আমি বললাম না, আর তো কে আসবে, আমি যাব। ঠিক আছে, আমি গেছি। তো সেই একদম গ্রাম, সামনে মাঠের ওপরে একটা স্টেজ তৈরি করা হয়েছে। তো আমাকে নিয়ে যাওয়া হলো ওখানে, বলে এবার বলুন। আমি কতক্ষণ বলতে হবে? তো ওই যে সূর্যাস্ত অব্দি। তো আহ, সূর্যাস্ত অব্দি? তখন তো সূর্য ওপরে, তো সূর্যাস্ত অব্দি? সূর্যাস্ত অব্দি মানে আমি একা বলবো এতক্ষণ? তখন বলছেন তাই জন্য জিজ্ঞেস করেছিলাম আর কেউ আসবেন কিনা, আপনি তো বললেন আর কেউ আসবে না। চিন্তা নেই, আমি এখন সে সূর্য সূর্য উদয় অব্দি যে বলে যেতে হবে তা তা বলবো না আমি। পশ্চিমবঙ্গে রামকৃষ্ণ মঠ ও মিশনের ভাবধারা ছড়ানোর পাশাপাশি কিভাবে পাশ্চাত্য বেদান্তের প্রচার হয়েছিল এবং স্বামী অভেদানন্দজি মহারাজের অবদান কী ছিল, সেই বিষয়ে মহারাজের মুখ থেকে শুনুন আজকের আলোচনা। পাশ্চাত্যে সেন্টার, যেটি মঠ বেদান্ত সোসাইটি অফ নিউ ইয়র্ক, স্বামী বিবেকানন্দ ওটা করেছেন 1894। 1893 আমরা সবাই জানি তিনি আমেরিকায় গেছিলেন, শিকাগো ওয়ার্ল্ড পার্লামেন্ট অফ রিলিজিয়নস, ওখানে বক্তৃতা, সেটা বিখ্যাত ব্যাপার। কিন্তু তার ঠিক পরেই নিউ ইয়র্কে আসেন। নিউ ইয়র্কের যারা বাসিন্দা তারা তাকে বলেছিলেন যে আপনি এখানে এসে বেদান্ত যোগ আমাদের শেখান। আর তাদেরই উৎসাহতে এই প্রথম বেদান্ত সোসাইটি অফ নিউ ইয়র্ক আরম্ভ হয়। তো সেইখানে পরবর্তীকালে স্বামী বিবেকানন্দ পরবর্তীকালে আরো পার্ষদরা ছিলেন। কিছুদিনের জন্য স্বামী শারদানন্দজি ছিলেন, মাস কয়েক। স্বামী তুরীয়ানন্দজি ছিলেন। কিন্তু তারপরে দীর্ঘকাল স্বামী অভেদানন্দজি সেখানে ছিলেন, 20 বছরের বেশি, মোর দেন 20 ইয়ার্স। আমাদের অনেক তার তথ্য আছে। তিনি প্রায় 17 বার আটলান্টিক ওশান ক্রস করেছেন ইউরোপে গিয়ে বেদান্ত প্রচারের জন্য। তখনকার দিনে তো জাহাজে যেতে হতো, তো জাহাজে 17 বার গেছেন। তিনি প্রথম যে স্বামীজি যিনি অ্যালাস্কাতে গেছেন প্রচারের জন্য, যিনি প্রথম স্বামীজি যিনি মেক্সিকোতে গেছেন প্রচারের জন্য, প্রথম স্বামীজি আমরা পাই যিনি অনেক গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে পরিচয় ছিল। তখনকার দিনের আমেরিকার প্রেসিডেন্ট ম্যাকিনলি, তার সঙ্গে আমরা তার স্মৃতিকথায় পাই যে তিনি যাচ্ছেন নিউ ইয়র্কের পাশেই, বলছেন গবেষক এবং সায়েন্টিস্ট কে, আর কেউ নন, এডিসন, টমাস অ্যালভা এডিসন, তার ল্যাবরেটরিতে গিয়ে তার সঙ্গে আলোচনা হচ্ছে। এরকম অনেক তার কাছে তার কীর্তি, সেখানে তার অ্যাচিভমেন্ট বেদান্ত প্রচারের জন্য তিনি করেছেন দীর্ঘ 20 বছর ধরে। তারই এই রচনা প্রকৃতিম পরমাম এত সুন্দর লাগলো এখানে শুনে। আমাদের ওখানে নিউ ইয়র্কে প্রতিদিন সন্ধ্যাবেলা আরতির পরে এই স্তোত্র পাঠ করা হয়, প্রকৃতিম পরমাম, অরিজিনাল সংস্কৃততেই পাঠ করা হয় সেখানে। এই পুণ্য ভূমি আজকে আমরা এখানে সমবেত হয়েছি। মহারাজ বলছিলেন অনেক বিকেল থেকে, অনেক আগের থেকে লোকেরা এসে বসে আছেন। এই মহাশক্তিপীঠ, এখানে এলে, এখানে যারা আসতে পারছেন, আমাদের যেখানে আগ্রহ আছে, আসার ইচ্ছা আছে, এখানে আসতে পারার সুযোগ হচ্ছে, এটাও কিন্তু মহা পুণ্যের ব্যাপার। এই সুযোগটা আমাদের নিতে হবে এখানে। আমি কিছুক্ষণ আগে পড়ছিলাম অরূপানন্দজি মহারাজের শ্রী শ্রী মায়ের স্মৃতিকথা। সেখানে মা একবার, একাধিকবার বলছেন যে ঈশ্বর লাভ, ভগবান ভগবান লাভ, ঈশ্বর দর্শন জীবনের উদ্দেশ্য, ঠাকুরও বলেছেন। তার একটা কন্ডিশন বলছেন যে বাসনা মুক্ত হতে হবে। বাসনা মুক্ত হওয়া, এটার বিষয়ে মা বারে বারে বলছেন। মা এক জায়গায় বলছেন যে আমি তখন পুরীতে জগন্নাথের মন্দিরে, জগন্নাথে আছি, রথযাত্রাতে এত লোক সংখ্যা দেখে আমার মনে হয়েছে যে বাহ, এত লোক মুক্ত হয়ে যাবে। কথায়ও আছে যে রথে চ বামনম দৃষ্ট্বা পুনর্জন্ম ন বিদ্যতে, রথারূঢ় জগন্নাথ মহাপ্রভুকে দেখলে পুনর্জন্ম হয় না। কিন্তু তারপরেই দেখলুম, মা বলছেন দেখলুম যে বাসনা মুক্ত যারা, তারাই মুক্ত হবে। যাদের বাসনা নেই তারাই মুক্ত হবে। প্রার্থনা করো। আবার একজন শিষ্যাকে বলছেন প্রার্থনা কি কি প্রার্থনা করবে? যে জ্ঞান ভক্তি, আমরা তো এটাই শুনেছি, জ্ঞান ভক্তির প্রার্থনা করতে। মা বলছেন না, যাতে বাসনা না থাকে এইটা প্রার্থনা করো। লক্ষ্মী দিদি বলছেন, না, যোগেন মা বলছেন আমি শ্রী শ্রী মায়ের সঙ্গে জগন্নাথ মন্দিরে বসে ধ্যান করছিলাম। তখন আমার মনে হচ্ছিল, ধ্যান করার সময় আমার মনে হচ্ছিল বাহ, এত লোক আসছে এখানে,
তাহলে সবাই তো মুক্তি লাভ হবে, আমার কি আনন্দ হচ্ছে ভেবে। তখন একটা একটা মানে বাণী শুনলাম আমি, আই হার্ড আ ভয়েস, বলছে বাণী শুনলাম একটা, যে না, যারা বাসনা মুক্ত, যাদের বাসনা ত্যাগ করেছে তারাই মুক্ত হবে। পরে ধ্যান শেষের পরে আমি মাকে জিজ্ঞেস করছি, যে মাকে বললাম যে এই ঘটনাটা আমার মনে হয়েছিল এরকম কথা, আর তারপরে আমি শুনলাম এরকম একটি বাণী যে না, যারা বাসনা মুক্ত তারাই মুক্ত হবে, সবাই যে আসছে সবাই মুক্ত হয়ে যাবে তা নয়। মা তখন উনি বলছেন আমার মনেও ঠিক এই কথাটি উঠেছিল, ঠিক সেই সময় আমরা যখন ধ্যান করছিলাম এই কথাটি আমার মনে উঠেছিল, আর এই বাণীটি আমি শুনলাম। শ্রী শ্রী মায়ের কথা এই কথাটা আছে, এই যে বাসনা মুক্ত হওয়া। আবার কথামৃততে আমরা পাই শ্রী শ্রী ঠাকুর বারে বারে বারংবার বলছেন যে কাম কাঞ্চন ত্যাগ, কাম কাঞ্চন ত্যাগ, এই কথা বলছেন। এই বাসনা মুক্ত হওয়া আর কাম কাঞ্চন ত্যাগ এই দুটো কিন্তু এক জিনিস। ঠাকুরকে একজন জিজ্ঞেস করছেন মায়া কি বলুন, তো ঠাকুর এক জায়গায় বলছেন যে মায়া, আমরা যা দেখছি, যা যা দেখছো, যা ভাবছো সবই মায়া, তবে কি জানো যে কাম কাঞ্চন ত্যাগ করতে পারে সে মায়ার পারে চলে যায়। এই কথা বলছেন তিনি। ওই একটা জায়গা, আমি কেন এটা দিয়ে আরম্ভ করলাম, আমি যেখান থেকে আসছি সেখানে মানে তো পুরো ফিলোসফিটাই হচ্ছে যে এই কাম কাঞ্চন, এই এই বাসনা পূর্তিটাই হচ্ছে জীবনের উদ্দেশ্য। যত বাসনা বাড়িয়ে চলো আর তাকে পূর্ণ করে চলো। বাসনা পূর্ণ করলে কি হয়, বাসনা থাকলে কি হয়, only two possibilities, only two possibilities, হয় হবে ফ্রাস্ট্রেশন, নাহলে ডিসঅ্যাপয়েন্টমেন্ট। যার বাসনা অনেক আছে, পূর্ণ হলো না, আমি যা চাইছি পেলাম না জগতে, ফ্রাস্ট্রেশন হবে, পেলাম না, যদি পেতাম এটা। আর যদি পেয়ে গেলাম আরো মুশকিল, তখন হবে ডিসঅ্যাপয়েন্টমেন্ট, যে পেলাম এতে তো তৃপ্তি হলো না। স্বামী বিবেকানন্দ এক জায়গায় বলছেন, ডু নট ডিজায়ার এনিথিং, ফর ইউ উইল গেট ইট। আমরা ভাবি কামনা বাসনা থাকলে তো মন অশান্ত হবে, এগুলো পেছনে ছুটে লাভ কি। স্বামীজি বলছেন না, যা চাইবে তা পাবে, আর যা পাবে যখন পাবে তাতে ফেঁসে যাবে। তাই জন্য বলছেন ডু নট ডিজায়ার এনিথিং, ফর ইউ উইল গেট ইট। এইখানে ঠাকুর মার যে ভাব, ঠাকুর মা স্বামীজির ভাব অত্যন্ত উচ্চ ভাব। ধর্মের একটা বিশাল প্রসার আছে, বাসনা পূর্তিও ধর্মের মধ্যে, বলছে দ্বিবিধ বেদোক্ত ধর্ম, প্রবৃত্তি লক্ষণ নিবৃত্তি লক্ষণ। আচ্ছা, শ্রীকৃষ্ণও বলছেন যে যারা আমার ভক্ত চার রকমের, যারা কিছু চায় অর্থার্থী, আমার টাকা পয়সা হোক, আমার সম্পত্তি বাড়ুক, আমার প্রসপেরিটি এটা হোক, সেও আমার ভক্ত অর্থার্থী। আবার বলছেন যে আত্ম, যে তার কিছু চাই না কিন্তু বিপদে আছে, সে অনেক দুঃখ কষ্ট। একটা কথা আছে, there are no atheists in the trenches, যুদ্ধের সময় ট্রেঞ্চের মধ্যে সেখানে কেউ নাস্তিক নয়, সবাই যখন ঈশ্বরে প্রার্থনা করে মৃত্যুর সামনে যখন। আর্ত, সে ঈশ্বরকে চাইছে না, সে বিপদ থেকে মুক্তি চাইছে। শ্রীকৃষ্ণ বলছেন সেও আমার ভক্ত। আবার এক কাঠি উপরে আছেন জিজ্ঞাসু, যে চাইছেন তার কিছু চাই না, তার কোনো বিপদও নেই, ভালোই আছে, কিন্তু সে চায় যে ঈশ্বর কি আছেন, ভগবান কি আছেন। ঠাকুর এখান থেকে গিয়ে দক্ষিণেশ্বরে তার যে এই যে মাটির প্রতিমা, এই প্রস্তরের প্রতিমা পুজো করছি, এটা কি শুধু শুধু পাথর নাকি জ্যান্ত, নাকি এখানে সত্যি মা আছেন, এই হচ্ছে জিজ্ঞাসা। স্বামী বিবেকানন্দ, নরেন্দ্রনাথ দত্ত তখনকার দিনে কলকাতায় ঘুরে ঘুরে বেড়াচ্ছেন আর জিজ্ঞেস করছেন মানুষকে, যারা বড় বড় ধর্মের যাজক, প্রচারক, দার্শনিক, আপনি কি ঈশ্বরকে দেখেছেন? এই হচ্ছে জিজ্ঞাসা। আমি জাগতিক কিছু চাই না, আমি কোনো যে আমার দুঃখ কষ্ট আছে তার থেকে মুক্তি চাইছি তাও নয়, কিন্তু আমি জানতে চাই ঈশ্বর আছেন কিনা, ভগবান আছেন কিনা, জীবনের শেষ পর্যন্ত উদ্দেশ্য কি, এইটা আমি উপলব্ধি করতে চাই। এটা হচ্ছে স্পিরিচুয়াল সিকার, জিজ্ঞাসু। এর উপরে আছে জ্ঞানীচ, যিনি তার জ্ঞান লাভ হয়ে গেছেন, যিনি সিদ্ধ হয়ে গেছেন, তিনিও ভক্ত। তাই চার রকমের ভক্ত, যে মানুষ ভগবানের কাছে কিছু চাইছে। এই এত বড় বড় মন্দির, মসজিদ, মানুষ যাচ্ছে এখানে গির্জাতে, তারা কি সবাই ভগবান লাভের জন্য যাচ্ছে, ব্রহ্মজ্ঞানের জন্য যাচ্ছে? না, তাদের অনেক বাসনা আছে, তাদের অনেক দুঃখ কষ্ট আছে জীবনে, সেগুলো পূর্ণ করতে চায় তারা যাতে এই দুঃখ কষ্ট থেকে মুক্তি পায়, বাসনা পূর্তি হয়। এতে দোষ নেই, এতে দোষ নেই। শ্রীকৃষ্ণ নিজেই বলছেন এরাও ভক্ত,
এরাও ভক্ত, কিন্তু এটা মুশকিল, এইটুকুই মুশকিল হলো যে এতে এইটুকুই মুশকিল হলো যে এই এই চক্রতে ফেঁসে থাকবে। মা বলছেন এই বাসনার জন্য দেহ থেকে দেহান্তর হয়, যেন একটা খোল থেকে নিয়ে আরেকটা খোলে ঢুকিয়ে দিল। যতক্ষণ বাসনা মুক্তি না হবে ততক্ষণ এই জন্ম মৃত্যু চক্র চলতে থাকবে। এই বাসনা মুক্তির জন্য এই বড় উচ্চ ভাব। এখানে কিন্তু যে ধর্ম অর্থ কাম ও মোক্ষ, ধর্ম অর্থ আছে, ধর্ম অর্থ কাম আছে, কিন্তু এটা এখানে যারা আসে, যারা আকৃষ্ট হয়, এরা সবাই মুমুক্ষু, এরা মুক্তিকামী, এরা ঈশ্বরকে চায়, ভগবানকে চায়। এটা অতি উচ্চ ভাব। অনেক জায়গায় এটা বুঝতে পারে না, ভারতবর্ষে বুঝতে পারে। ত্যাগের ভাব, ভগবান লাভ, ঈশ্বর দর্শন, এগুলো সম্ভব, এগুলো জীবনে পাওয়া যায়। এটা আমাদের দেশে হাজার হাজার বছর ধরে। এটা অন্য দেশে গেলে, অন্য কালচারে গেলে তখন আমরা বুঝতে পারি যে এই দিস কন্ট্রাস্ট, যে এটা যেটা স্বাভাবিকভাবে হাজার হাজার লোক এখানে মেনে নিতে পারে, ঈশ্বর আছেন, ভগবান আছেন, আত্মজ্ঞান হয়, ব্রহ্মজ্ঞান হয়, মুক্তি বলে একটি জিনিস আছে, সেটা অন্য দেশে এই কালচারটা নেই। কিছু সাধক আছে সব জায়গায়, সব ধর্মের মধ্যে এই কথাটা আছে, কিন্তু বেশিরভাগই হচ্ছে যে এই বাসনা পূর্তির জন্য। আমি জাগতিকভাবে বাসনা পূর্তি করছি এবং আধ্যাত্মিকভাবে মানে ঈশ্বরকে ধরে, ভগবানকে ধরে, তিনি যাতে আমি যেগুলো চাই সেগুলো। এই যে বাসনা পূরণ করা এই ধর্ম আর এই আধ্যাত্মিকতার মধ্যে তফাৎটা কি? ধর্ম অর্থ কাম একদিকে আর মুক্তি আরেকদিকে, তফাৎটা কি? এটাকে এইভাবে বলা যায়, গড ফর মাই লাইফ and my life for God. God for my life and my life for God. God for my life মানে কেমন? যেমন আমাদের জীবনের সুবিধের জন্য অনেক কিছু আছে। একটা ওয়াশিং মেশিন আছে, তাদের জীবনটা সুবিধা হয়ে গেল। একটা ডিশ ওয়াশার আছে, একটা কম্পিউটারের ওয়াইফাই আছে, এতে অনেক জীবনের সুবিধে পাওয়া গেল। এটা আমার জীবনটা আরো সমৃদ্ধ হলো। কোন জীবন? আমার জাগতিক জীবনটা। তেমনি আমি ঈশ্বর, ভগবান, তাকেও আমি নিয়ে এলাম সে ডিশওয়াশারের মতন, গাড়ির মতন, ওয়াইফাইয়ের মতন, যে আমার জীবনটা আরেকটু ভালো হোক, আমার দুঃখ কষ্টগুলো মিটে যাক, আমার সুযোগ হয়ে যাক একটু জীবনে, আর সবকিছু ভালো চলুক। এই এটা খারাপ নয়, কিন্তু এটা হচ্ছে অভ্যুদয়ের পথ, এটা হচ্ছে প্রবৃত্তি পথ, এটা হচ্ছে গড ফর মাই লাইফ, একটা কনভিনিয়েন্স। অনেক সময় হয় মানুষের বিশ্বাস আছে ভগবানে, কিন্তু একটা ধাক্কা খেলো জীবনে, বিরাট বড় ধাক্কা, কিছু একটা কষ্ট হলো জীবনে, সঙ্গে সঙ্গে বিশ্বাস হারিয়ে গেল। ও এই সময় আমি বিশ্বাস করতাম, ওতে কিছু নেই, দেখলাম ওতে কিছু নেই। কেন এরকম মনে হচ্ছে? আমি ওটা বিশ্বাস করতাম, ঈশ্বরে ভগবানে বিশ্বাস করতাম যাতে আমার এই জীবনে একটু সুবিধে হয়ে যাক, সেই সুবিধেটা হলো না, অতএব ফায়ার্ড। আমেরিকায় বলে চাকরির থেকে বার করে দিলে ইউর ফায়ার্ড, ভগবান ফায়ার্ড, তখন চাকরির থেকে নিষ্কাশিত, তার চাকরি গেল। উল্টো হচ্ছে মাই লাইফ ফর গড, আমার জীবনের উদ্দেশ্যই হচ্ছেন ঈশ্বর, ভগবান লাভ, আত্মজ্ঞান, ব্রহ্মজ্ঞান। এই জগৎটা আমার উদ্দেশ্য নয়, তিনি আমার উদ্দেশ্য। এই সীমিত আমার উদ্দেশ্য নয়, অনন্ত আমার উদ্দেশ্য। এইটা এই নূতন নবাগত সন্ন্যাসীরা এসছেন, তারা এই জ্বলন্ত এটার প্রতিমূর্তি, যে আমার জগতে কিচ্ছু চাই না, আমার চাই শুধু ঈশ্বর, ব্রহ্ম, আত্মজ্ঞান, মুক্তি। আমার সীমিত চাই না, আমার অনন্তকে চাই। এটা কিন্তু বুদ্ধিমানের লক্ষণ। একজন ভক্ত রাজা মহারাজকে, স্বামী ব্রহ্মানন্দজিকে মঠে, বেলুড় মঠে প্রণাম করে বলছেন, মহারাজ, আহা, আপনাদের কি ত্যাগ, আপনাদের কি ত্যাগ, আপনারা সব ত্যাগ করে ভগবানের জন্য পড়ে আছেন। রাজা মহারাজ, স্বামী ব্রহ্মানন্দ আরো গভীর ভাবে প্রণাম করে বলছেন, আপনার ত্যাগ আমাদের ছাড়িয়ে গেছে। বলে কেন? আমরা তো কাঁচের টুকরোটা ফেলে দিয়ে হিরেকে নিয়েছি, আপনি হিরেটা ফেলে দিয়ে কাঁচের টুকরোটা নিয়ে বসে আছেন, এত বড় ত্যাগ, আপনার ত্যাগ আমাদের ছাড়িয়ে গেছে। এই স্বামী অশোকানন্দজি, তিনি আমেরিকাতে বেদান্ত সোসাইটি অফ নর্দার্ন ক্যালিফোর্নিয়াতে 50-এর দশকে, 60-এর দশকে ছিলেন, বিরাট কাজ করেছেন, অনেক কৃতি তার, অনেক আশ্রম তিনি করেছেন। তো তিনি এক জায়গায় বলছেন, 50-60-এর দশকে তখন ইতিহাসে আমরা দেখি হাইট অফ দি কোল্ড ওয়ার, একদিকে ইউএসএসআর, ইউনিয়ন অফ সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিক্স, এখন যেখানে রাশিয়া, ইউএসএসআর, আরেকদিকে ইউএসএ, একদিকে কমিউনিজম, আরেকদিকে ক্যাপিটালিজম, এই বিরাট দ্বন্দ্ব, কোল্ড ওয়ার তখন 50-এর দশক।
একটা বক্তৃতায় স্বামী অশোকানন্দজি বলছেন সান ফ্রান্সিসকোতে, বলছেন দেখো এই দেশে এসে, আমেরিকায় এসে আমি ভারতবর্ষের কালচারের মহিমা আমি বুঝতে পারছি। কেন? আমরা এবার শুনব ঈশ্বর লাভ এবং আত্মশুদ্ধির ক্ষেত্রে মা সারদা দেবীর অত্যন্ত গুরুত্বপূর্ণ উপদেশ। এই আমাদের এই যে দুটো যে ইডিওলজি, একটা ক্যাপিটালিজম আর একটা কমিউনিজম, দুটোর মধ্যে এখন দ্বন্দ্ব চলছে। একদিন একটা জিতবে, হ্যাঁ ইউএসএ যেটা জিতে গেল, সোভিয়েত ইউনিয়ন ধ্বংস হয়ে গেল। কিন্তু যেটাই জিতুক এই দুটোই হচ্ছে ইহ জগতের, কমিউনিস্টই হোক আর ক্যাপিটালিস্টই হোক, শেষ পর্যন্ত আমি কি পাবো? এই জগৎটাই, এর চেয়ে বেশি কিছু নেই। যতই আমি জীবনে আরো এগোতে চাই, আরো চাই, আরো চাই, কি বলবে এই জগৎ, কি বলবে? এই টাকা পয়সা, এই ভোগ, এই পলিটিক্স, এই আরেকটু সুন্দর গাড়ি বাড়ি হবে, আরেকটু সুন্দর ভোগ হবে, আরেকটু সুন্দর সমাজ হবে, এরপরে মরে যাব, বুড়ো হয়ে মরে যাব, তারপরে আর জানি না কিছু, আর তারপরে এই শেষ। এই দুটো আদর্শ, দুটো যে ইডিওলজি, এটা ইহ জগতের, এর পারে কিছু আছে কেউ কোনো আশা নেই, কোনো কিছু বলার নেই। কিন্তু ভারতবর্ষে সবাই জানে that there is something beyond this material world, একটি ঈশ্বর, ভগবান, আত্মা, ব্রহ্ম যাই বলুন, আছে, একটা কিছু আছে, আর যেটা পাওয়ার যোগ্য। এটা এমন সুন্দর একটি জিনিস আছে যেটা এখন তাকে আমরা মুক্তি নাম দিয়েছি, মোক্ষ নাম দিয়েছি। এখন হয়তো বলছেন, স্বামী অশোকানন্দজি বলছেন, হয়তো যে লক্ষ লক্ষ সংখ্যায় ভারতীয়রা সব আধ্যাত্মিক হয়ে গেছে, মুক্তিকামী, তা নয়, কিন্তু সবাইকার মনে পেছনে আড়ালে একটা আছে যে জীবনের আমি আমার কর্ম শেষ করে জীবনের সন্ধ্যাতে একটা উচ্চ আদর্শ আমার জন্য আছে, যেটা সত্য। ভগবান আছেন, এটা সত্য। ঈশ্বর লাভ সত্য। ভগবানকে দেখা যায়, উপলব্ধি করা যায়, আর করলে কি হয়? তার লাভ অনন্ত লাভ। এই জগতে কি পাবে? যতই চেষ্টা করি, যতই সাকসেসফুল হই, অল্প কিছুক্ষণের জন্য। কিন্তু শ্রীকৃষ্ণ বলছেন ইয়ং লব্ধ্বা না চাপরম লাভম মন্যতে ততো অধিকম। বলছেন এমন জিনিস একটা আছে যেটাকে পেলে তার থেকে বেশি বড় লাভ হয় এরম নেই, তার থেকে বড় কোনো লাভ নেই। যেটা পেলে কৃতকৃত্য হই, কৃতকৃত্য মানে জীবনে যা করার সেটা করা হয়ে গেল। জ্ঞাতব্য জ্ঞাততয়া বলছেন যেটা জানার জীবনে সেটা জেনে ফেলেছে। প্রাপ্তব্য প্রাপ্ততয়া বলছেন যেটা জীবনে পাওয়া যায় সেটা পেয়ে গেছে। কেমন তৃপ্তি ভাবুন! মনুষ্য জীবনে যা করার আমি করেছি, মনুষ্য জীবনে যা জানার আমি জেনেছি, মনুষ্য জীবনে যা পাওয়ার আমি পেয়েছি। শ্রীকৃষ্ণ বলছেন যেটা পাওয়ার পরে ওর থেকে আর বেশি বড় লাভ হয় না। যস্মিন স্থিত দুঃখেন গুরুণাপি না বিচাল্যতে, যেখানে স্থিত হলে জীবনের দুঃখ, সবচেয়ে গুরুতর দুঃখ নাড়াতে পারবে না, এমন একটা জিনিস আছে। আর এটা সবাইকার হতে পারে, সবাইকার হতে পারে। স্বামী অশোকানন্দজি বলছেন এই আদর্শ ভারতবর্ষে আছে। ভারতবর্ষে আছে বইতে নয়, পুঁথিতে নয়, থিওরিটিক্যালি নয়, একটা ফিলোসফিতে নয়, মানুষে মানুষে আছে। সবাই জানে এটা সম্ভব। আর এটা কত বড় আশীর্বাদ! অশোকানন্দজি বলছেন সমাজের প্রতি এটা কত বড় আশীর্বাদ। না হলে সমাজটা হচ্ছে কি একটা এই যে আজকালকার ওখানে দেখা যায় মানসিক রোগ, সব পাওয়ার পরে তখন কি মানসিক রোগ, অস্থিরতা। আমেরিকা হচ্ছে একটা দেশ যেখানে পৃথিবীর ম্যাক্সিমাম নাম্বার অফ সাইকিয়াট্রিস্ট আর লয়ার। কথায় কথায় কেস ঠুকে দেওয়া আর মাথা খারাপ, সাইকিয়াট্রিস্ট সবচেয়ে বেশি সংখ্যা, সাইকিয়াট্রিস্ট ওখানে। তো কেন? সেটা যে একটা ট্রান্সেন্ডেন্ট আইডিয়াল, যেটাতে তৃপ্তি আছে, শান্তি আছে, আর সেটা সম্ভব, সেটা সত্য, সেটা আমার কাছে আমি উপলব্ধি করতে পারি। এই এটা সম্ভব। এই এই যে মাতৃ মন্দির, এখানে আমরা দেখতে পাচ্ছি মার কথা আরেকটা পড়ছিলাম, কি সুন্দর সুন্দর ছোট ছোট কথা, গভীর কথা। সেটা কখন হবে? অরূপানন্দজি মহারাজ খুব ম্যান ইন আ হারি, ইয়াং ম্যান ইন আ হারি, মা তুমি এটা করে দাও, আমার মন শুদ্ধ করে দাও, তুমি এবার কিন্তু আমাকে বেশি দিন রেখো না, এবার তোমার সঙ্গে নিয়ে যেও। পর 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 বলে যাচ্ছেন, মা বারে বারে বলছেন হবে হবে। আবার কিছু মাঝে মাঝে বলছেন ছোট্ট কথায়, যেমন বলছেন যে বারে বারে বলার কি দরকার আছে, আমি তো বলছি দৃঢ় করে হবে, বারে বারে বলার দরকার নেই। আবার বলছেন ঠাকুরের দেখা যাতে পাই আমি, মা তুমি এরকম করে দাও, মা বলছেন হবে। আবার বলছেন আমার ওর ভাবটি ভালো লাগে,
ও বলে ও সেবা করে যাচ্ছে, দিন রাত সেবা করে যাচ্ছে, বলছে ঠাকুরের দেখা দেখা তিনি বড় লোক, তিনি যখন দেখা দেবেন দেখা দেবেন, আমি আমি ঠিক আছে। মা বলছেন আমার তো ওর ভাবটা ভালো লাগে। হ্যাঁ, তারপরে তারপরে আবার সে অরূপানন্দজিকে বোঝাচ্ছেন জপ ধ্যান করা, তার মন্ত্র তার নাম জপ করা, ঠাকুরের কাছে প্রার্থনা করা, এই আর কি। তারপরে আবার বলছেন ঠাকুর ঠাকুরই বা কেন, তিনি তো আপন নিজের। মা এইভাবে আরো গভীরতর দেখাচ্ছেন, এর মধ্যে মানে বেদান্তের গূঢ়তর তত্ত্ব আছে। একটা গল্প আছে, জনক রাজা আর সুখদেব। জনক রাজাকে সুখদেব খুব বেদান্ত পড়িয়েছেন, তুমি ব্রহ্ম এটা বুঝিয়েছেন, তো জনক রাজা বসে জপ করছেন, অহম ব্রহ্মাস্মি অহম ব্রহ্মাস্মি অহম ব্রহ্মাস্মি, আমি ব্রহ্ম আমি ব্রহ্ম আমি ব্রহ্ম। এখন সুখদেব তিনি পাশে এসে বসে, সাধু সন্ন্যাসী মানুষ, তার কাছে আছে একটা কমণ্ডলু আর একটা ওই যে দণ্ড, দণ্ডের উপরে হাত রেখে জপ করা হয়, তো কমণ্ডলু আর দণ্ড। তো বলছেন হিন্দিতে, তো হিন্দি গল্পটা হিন্দিতে, ये कमंडल है ये दंड है ये कमंडल है ये दंड है। তো রাজা জনক ভাবছেন আরে এটা কি বলছে বোকার মতন, বলছেন অহম ব্রহ্মাস্মি এ কমন্ডল হে এ দণ্ড হে এ কমন্ডল হে এ দণ্ড হে। তখন রাজা জনক বিরক্ত হয়ে বলছেন আরে এটা কমন্ডল এটা দণ্ড এটা তো সবাই জানে। তখন সুখদেব বলছেন এই এই কথা ব্রহ্ম তো তুমি জানো, এটা বলার দরকার কি আছে। আমি ভাবছি এটা এটা গভীর, এটা হচ্ছে মানে বেদান্তের আরো চূড়ান্ত তত্ত্ব। মা কি মিষ্টি ভাবে কথাটা বলে দিলেন, ঠাকুরকে ডাকা, ঠাকুরের নাম করা, এই তো বলে তারপরে বলছেন আবার ঠাকুর ঠাকুরই করা বা কেন, তিনি তো আপনজন, তিনি সর্বত্রই আছেন। এই যে আমাকে দেখা দিতে হবে, সেও হয়, সেও হয়। এখানে আরেকটি আম, আম, সূত্র মা ধরিয়ে দিচ্ছেন। মা এক জায়গায় বলছেন যেটা সময় হয় সেটা ভালো হয়, ভগবান লাভ কবে হবে। মা বলছেন কাঁঠাল আম যেটা সময়ে পাকে সেটা কেমন মিষ্টি, আবার অসময়েও পাকে কিন্তু সেটা তেমন মিষ্টি নয়। তা বলছেন এই জন্মে সাধন ভজন করো, পরের জন্মে একটু ভাব হবে, তার পরের জন্মে ঘনীভূত হবে, এই আর কি। আর তারপরে বলছেন আবার তিনি কিন্তু বালক স্বভাব, তাকে চাইলে তিনি এই জন্মেই দিতে পারেন। একজন সাধুর কাছে গিয়ে বলছেন যে যে শ্রীকৃষ্ণ তো বলেছেন ভগবান লাভের কথা ঠিকই, সবই ঠিক, শ্রীকৃষ্ণ তো বলেছেন যে বহুনাম জন্মনাম অন্তে জ্ঞানবান মাম প্রপদ্যতে, অনেক জন্মের পরে যিনি জ্ঞানবান তিনি আমাকে, আমি বাসুদেব সর্বমিতি, এই ব্রহ্ম সর্বত্র আছেন সর্বম খলমিদম ব্রহ্ম, এরকম উপলব্ধি করেন অনেক জন্ম সাধনা করে করে। তো সেই সাধুর কি উৎসাহ, তিনি বলছেন यही वो जन्म है महात्मा जी, এই জন্ম, এই সেই যে শেষ জন্ম, এটাই শেষ জন্ম। আমাদের ভাব এরকম রাখতে হবে যে বহু জন্ম পরে আমি এখন সাধনা করবো, তা না। মার কাছে আবদার করলে যদি চাই, যদি চাই, আর যদি ঘুরপাক খেতে চাও তাহলে সেটাও আছে ওপেন। স্বামীজি বলছেন টেক ইউর টাইম, তো জন্ম জন্মান্তর ঘোরো। আর যদি চাই না আমরা মুমুক্ষু, আমি ভগবান লাভ ঈশ্বর লাভ এই জন্মেই চাই, সেটাও হয়। হ্যাঁ, অকালে পাকবে সেটা, কিন্তু মার কৃপাতে সেটাও হয়। অরূপানন্দজি তার স্মৃতিকথার ইন্ট্রোডাকশনে লিখছেন মা যে শেষ কথা, শেষ কথা মা অন্নপূর্ণার মাকে বলেছিলেন, আমরা সবাই জানি। মা বলছেন ভয় কি মা, ঠাকুর তুই তো ঠাকুরকে দেখেছো, তোমার ভয় কি, তবে একটা কথা বলি। মা নিজে বলছেন সেটা, তুমি ঠাকুরকে দেখেছো তোমার মুক্তি হয়ে যাবে, এটা উনি নির্ভয় দিলেন। তারপরে আবার উনি জুড়ে দিচ্ছেন, তখন ক্ষীণ কণ্ঠ, শরীর যায় 5 দিন পরে শরীর যাবে তার, মহাসমাধির 5 দিন আগে। অন্নপূর্ণার মাকে বলছেন তবে একটা কথা বলি, যেটা উনি বলেছেন যদি শান্তি চাও মা, কারুর দোষ দেখো না, দোষ দেখবে নিজের। তারপরে বলছেন জগৎকে আপনার করে নিতে শেখো, কেউ পর নয় মা, জগৎ তোমার। এটা এত গভীর কথা, এখানে চূড়ান্ত অদ্বৈত বেদান্তের শেষ কথা ওখানে ওখানে ওর মধ্যে ঢোকানো আছে, যে আমাদের উদ্দেশ্য কি, জগৎটাকে আপনার করে নেওয়ার শেখা। এই শিক্ষা, এই শিক্ষার জন্যই আধ্যাত্মিকতা, এই শিক্ষার জন্যই যত যোগ, যত ভক্তি, যত সেবা এবং যত জ্ঞান। ঠাকুর বলছেন এক জায়গায়, এটা তো আমরা জানি, এই আধ্যাত্মিক হলে ভগবান লাভ হলে হয়টা কি। শ্রীকৃষ্ণ যেমন বলেছেন দুঃখে না গুরুনা আপি না বিচাল্যতে, ঠাকুরের তখন অত্যন্ত কষ্ট, ক্যান্সার হয়েছে। আমরা জানি হরি মহারাজ এসে জিজ্ঞেস করছেন, যুবক তখন, যে আপনার আজ কেমন আছেন মশাই।
মহাশয়কে আজ কেমন আছেন? তো ঠাকুর বলছেন যে বড় কষ্ট, খেতে পারি না, বড় এখানে এখানে কষ্ট। তখন হরি মহারাজ কি দেখেছেন, কি দেখে বললেন, হঠাৎ বললেন, আমি তো দেখছি আপনি মহা আনন্দে আছেন। আর ঠাকুর সেই কথায় সায় দিচ্ছেন, বলছেন যে ও শালা ধরে নিয়েছে। এটা একটা ক্যান্সার পেশেন্ট, টার্মিনাল ক্যান্সার পেশেন্টকে বলা যে আপনি মহা আনন্দে আছেন, হরি মহারাজ কি দেখলেন, কিন্তু কিছু দেখেছেন একটা, যার জন্য বলছেন আপনি তো মহা আনন্দে আছেন। আর ঠাকুর বলছেন হ্যাঁ ঠিক কথা। কিন্তু এটা আমরা জানি এই ঘটনাটা, তার পরের ঘটনাটা অনেকেই জানেন না। আবার হরি মহারাজের একটু সন্দেহ হয়েছে, তারপরে ওর স্মৃতিকথা লেখা আছে, তারপরে এসে আবার ঠাকুরকে একটু আরো প্রিসাইসলি জিজ্ঞেস করছেন যে এই সব যে এই আপনার যে কষ্ট, এটা কি আপনার অনুভব হচ্ছে, এটা কি আপনার অনুভব হচ্ছে, এই কষ্টটা পাচ্ছেন কিনা, মহানন্দে আছেন ঠিক আছে, এই কষ্টটা পাচ্ছেন কিনা। তখন ঠাকুরের খুব মানে খুব সূক্ষ্ম আর ব্যালেন্সড একটা উত্তর, গভীর উত্তর। উনি বলছেন, ঠাকুর বলছেন, ওসব তোমার কি কথা গো, শরীর কি কখনো সাধু হয়, মনই সাধু হয়। তার মানে শরীরের রোগ শোক জ্বালা এগুলো সব থাকবে, যেমন ছিল তেমন তেমন থাকবে, শরীরের গতিতে শরীর যাবে, কিন্তু মন সাধু হয়। আত্মা ব্রহ্ম ঈশ্বর, তাকে তো আর স্পিরিচুয়ালাইজ করার দরকার নেই, সচ্চিদানন্দ ঠিক, তাকে আর কি করবেন। শরীরকে করা যায় না, শরীরের গতি প্রকৃতির একটা গতি আছে, এভাবে চলবে। কিন্তু মন, মাইন্ড ক্যান বি স্পিরিচুয়ালাইজড। দি স্পিরিচুয়ালাইজেশন অফ দ্য মাইন্ড ইজ আওয়ার এম। এই মনের স্পিরিচুয়ালিটি, মনের মধ্যে যে মনকে আধ্যাত্মিক কর, ওই রঙে ডুবিয়ে দেওয়া, টু স্পিরিচুয়ালাইজ দ্য মাইন্ড। সেটা কি করে করব, সেটা মা বলছেন যে জগৎকে আপন করে নিতে শেখো। এই কথাতে আমরা একটু ভেতরে ঢুকবো আজকে। গতকাল, এখন একটু বেদান্ত বিচারে ঢুকছি, কিন্তু আমার খালি মনে পড়ছে মা কি বলছেন। অরূপানন্দজি মহারাজ এক জায়গায় মার সঙ্গে তর্ক করছেন, বেদান্ত নিয়ে তর্ক করছেন। মা শুনে বলছেন তুমি এই জ্ঞান চচ্চড়ি ছাড়ো। কিন্তু আমরা একটু জ্ঞান চচ্চড়ি করবো, তারপরে ছেড়ে এগিয়ে যাব, মায়ের কথাতে আসবো। এই গতকাল একজন ব্রহ্মচারী মহারাজ কামারপুকুর মঠে আমাকে জিজ্ঞেস করছেন, আচ্ছা মহারাজ, আমি যদি শরীর না হই, আমার এরকম অনুভব হচ্ছে কেন যে আমি শরীর? আমাদের সবাইকার অনুভব হচ্ছে আমরা শরীর। সুন্দর প্রশ্ন। যদি শরীর আমি না হই, তাহলে আমি শরীর বলে এরকম অনুভব হচ্ছে কেন? এর জবাব আছে বেদান্ততে, যে অধ্যায়াস আছে, অধ্যারোপ, এইসব কথা আছে। কিন্তু আরো একটা সুন্দর তার সমাধান আছে। আমি যদি শরীর না হই, আমার এরকম অনুভব হচ্ছে কেন? আমি তাকে বললাম, ওইখান থেমে যাও, ওই যে কথা একটা বললে অনুভব, আমার অনুভব এরকম অনুভব হচ্ছে, সেটা পরে কথা। অনুভব হচ্ছে কেন আমার? শরীরের কি অনুভব হয় আমি শরীর? না, আমার অনুভব হচ্ছে আমি শরীর। এই অনুভব ব্যাপারটা কি? এইখানে আমাদের এটা ভাবিই না। আমাদের অনুভবটাকে আমরা সাজাতে চেষ্টা করি। আমার এই দুঃখ কষ্ট হচ্ছে, আমার সুখের অনুভব চাই। দুঃখের অনুভব চাই না, সুখের অনুভব চাই। হ্যাঁ, আমি ঘুমিয়ে পড়েছিলাম, ঘুম ঘুম লাগছে, একটু কফি খেয়ে মনটা একটু পরিষ্কার হয়ে গেল, অ্যালার্ট অ্যালার্ট হওয়ার অনুভব চাই, ঝিমিয়ে থাকার অনুভব চাই। কিন্তু অনুভব কি? এই প্রশ্ন, প্রাচীন প্রশ্ন, প্রাচীন প্রশ্ন, আবার নবীন প্রশ্ন। আজকের জগতে এখন একটা বিশাল বড় প্রশ্ন, হোয়াট ইজ কনসিয়াসনেস? এই গত 20-25 বছরে এটা একটা বিরাট আকার ধারণ করেছে, পাশ্চাত্যে, আমাদের ভারতবর্ষ। কনসিয়াসনেস মানে কি? কেন এই প্রশ্নটা দাঁড়িয়েছে? এতদিন যারা সায়েন্টিস্ট, জড়বাদী, দার্শনিক, ডাক্তার, ব্রেন সায়েন্টিস্ট মোটামুটি ধরেই নিয়েছিল যে কনসিয়াসনেস আর কিছু নয়, চৈতন্য, যেটা চেতন, আমাদের ব্রেনের একটা প্রোডাক্ট। ব্রেনের মধ্যে অনেক কিছু চলছে, তার থেকে কনসিয়াসনেস বেরোচ্ছে। এখন সেটা বিরাট ধাক্কা খেলো 90-এর দশকে একজন দার্শনিক, ডেভিড চার্মাস, অস্ট্রেলিয়ান, তিনি এখন নিউ ইয়র্কে আছেন। তিনি একটা ফ্রেজ, হি কয়েন্ড আ ফ্রেজ, দি হার্ড প্রবলেম অফ কনসিয়াসনেস। হার্ড প্রবলেম অফ কনসিয়াসনেস মানে কি? যে ব্রেনের মধ্যে তো অনেক কিছু চলছে, এটা আমরা দেখতে পাচ্ছি, কিন্তু ওই যে চলে, ওখান থেকে কনসিয়াসনেস তৈরি হচ্ছে, কনসিয়াসনেস বেরোচ্ছে, সেটা তো দেখতে পাচ্ছি না আমরা। আমরা ব্রেনের মধ্যে কি দেখতে পারি? কিছু ইলেকট্রোকেমিক্যাল অ্যাক্টিভিটি, কিছু নিউরোকেমিক্যাল অ্যাক্টিভিটি, ব্রেন স্ক্যান করে, এফএমআরআই স্ক্যান করে কিছু ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি নিউরনে চলছে, এই অবধি।
কিন্তু এই যে আমার অনুভব হচ্ছে, সেই ব্রহ্মচারী মহারাজ বললেন, এই যে আমি দেখতে পাচ্ছি, এই যে আমি শুনতে পাচ্ছি, এই যে আমি স্পর্শ করতে পাচ্ছি, আমি খাবারের স্বাদ পাচ্ছি, মনে হলে দুঃখ পাচ্ছি, আনন্দ হচ্ছে, কৌতূহল হচ্ছে, আমার স্মৃতি কাজ করছে, আমার অনেক রকমের অনুভব হচ্ছে, এই অনুভবটা তো আমরা ব্রেনের মধ্যে স্ক্যান করে কোথাও পাচ্ছি না। there is a gap, এটাকে বলে explanatory gap। explanatory gap মানে ব্রেন অ্যাক্টিভিটিস একদিকে আমি যত বিশ্লেষণ করছি, we are learning more and more and more about the brain, কিন্তু কনসিয়াসনেস হচ্ছে কিছুতেই বুঝতে পারছি না আমরা। আজ থেকে 25-26 বছর আগে 1999 এরকম সময় নিউ ইয়র্ক ইউনিভার্সিটিতে একটা ডিবেট হয়েছিল। এই ডেভিড চার্মাস, যিনি ভদ্রলোক, যিনি ফিলোসফার, উনি একদিকে, আরেকদিকে হচ্ছেন ক্রিস্টফ কোখ। ক্রিস্টফ কোখ হচ্ছে পৃথিবীর একজন লিডিং নিউরো সায়েন্টিস্ট। আপনারা যদি দেখেন, অনলাইন খুঁজে দেখবেন ক্রিস্টফ কোখ, তিনি একজন ওয়ার্ল্ডস লিডিং নিউরো সায়েন্টিস্ট। তো ডিবেটটা কি, তিনি ক্রিস্টফ কোখ বলছেন যে আমরা যেভাবে ব্রেন সায়েন্স এগোচ্ছে, উইদিন 25 ইয়ার্স কনসিয়াসনেস কি আমরা আবিষ্কার করে দেবো। আর ডেভিড চার্মাস সাহেব বলছেন কখনো পারবে না, ইউ আর মেকিং এ ক্যাটাগরি মিস্টেক। ক্যাটাগরি মিস্টেক মানে যেটা এটার থেকে হয় না, সেটা তোমরা ভাবছো এটার থেকে হবে। অবজেক্টিভ প্রসেস থেকে সাবজেক্ট হয় না কখনো। তোমরা ভাবছো যে ব্রেনের প্রসেস থেকে কনসিয়াসনেস সাবজেক্টকে আবিষ্কার করতে পারবে, কখনো হবে না। তো যতই অ্যাডভান্স করো, আমি নিউরোসায়েন্স জানার দরকার নেই। উনি বলছেন আমি বুঝতে পারছি আপনারা তাত্ত্বিক দিক থেকে ভুল করছেন, অন প্রিন্সিপল ভুল করছেন। জড় বস্তুর মিশ্রণ থেকে একটা চেতন বেরিয়ে আসবে, কখনো হবে না। এটা চার্বাকদের দর্শন ছিল। চার্বাকদের দর্শন হচ্ছে পানের মধ্যে লাল কিছু নেই, কিন্তু পাঞ্চি বলে মুখটা লাল হয়ে যায়। তো তেমনি এই পঞ্চভূতের মধ্যে চৈতন্য নেই, কিন্তু পঞ্চভূত ভালো করে মিশিয়ে দিলে শরীরের মধ্যে চেতন বেরিয়ে উঠবে। প্রথম পর্বটি এখানেই শেষ হলো। আজকের গুরু পূর্ণিমার পবিত্র দিনে আপনাদের সকলকে জানাই সাদর সুস্বাগতম। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রার্থনা জানাই ঠাকুর, মা, স্বামীজি এবং গুরু মহারাজের কাছে। দ্বিতীয় পর্বে আমরা শুনব অদ্বৈত বেদান্ত এবং শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের তোমাদের চৈতন্য হোক এই আশীর্বাদের গভীর তাৎপর্য। পরবর্তী পর্বটি দেখার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রার্থনা রইল।